এসো বলছি। জেনেব, কি করছো তুমি? চুপ ফাতি, চুপ। বেরিয়ে এসো, বের হও, চলে এসো। প্লিজ, হাঁটু গেড়ে শান্ত হন, ভয় বসে। করবেন না। চুপ, দু হাত উপরে ওঠাও। এখানে এসো, বসো, হাঁটু গেড়ে বসো। বলো এবার ফাহিদ কোথায়? কোন ফাহিদ জেনেব ম্যাডাম? আমাদের এখানে মেরিয়াম ম্যাডামের অর্ডারে বিরল সাহেব পাঠিয়েছেন। কি বললে? আমরা ভাইদের হাত থেকে বাঁচাতে এসেছি। বিশ্বাস না হলে ফোন চেক করতে পারেন। শেষবার আমাকে বিরল সাহেব কল করেছেন। বাঁচাতে এসেছো বলছো? বাবার সেলিম কোথায় তাহলে? আপু, কি হয়েছে এখানে? ওয়াহিদ মনে হয় সেলিম আর বাবাকে কিডন্যাপ করেছে। কি? কে? ওকে পেলে আমি মেরেই ফেলবো আপু। চিন্তা করো না জেনেব, খুঁজে বের করবো। যেভাবেই হোক ওদের দুজনকেই খুঁজে বের করবো। তুমি কোনো চিন্তা করো না, শান্ত হও। আচ্ছা, এসবের জন্য আমি সত্যিই দুঃখিত। উঠুন আপনারা। হ্যাঁ, দেখুন ওই যে ওখানে বসে আছে। কি বলছো তুমি? বসে আছেন বলছো? কোথায় রেস? আরে আপনি ওই লোকটার দিকে তাকান। ওই যে হ্যান্ডসাম লোকটা, মাথায় হ্যাট পরে আছেন, চশমাও পরেছেন। আসলে রেসকে যেন চেনা না যায় তাই এমন পোশাক পরেছেন। হ্যাঁ, ছদ্মবেশে আছেন। তুমি আগে বলনি কেন? বোকার মতো খুঁজছিলাম। রেস, কি খবর হায়দার? বসো এখানে। আমি দুঃখিত রেস। ভেবো না হায়দার। হায়দার, কিছু মনে করো না, তোমাকে এভাবে বিরক্ত করি। কি বলছেন? আমি আপনার জন্য সব করব। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? হায়দার, আমি বিপদে পড়েছি। লুকিয়ে থাকতে হবে। আমাকে লুকিয়ে রাখার কাজটা তোমাকেই করতে হবে। তাই আমি তোমার সাহায্য চাচ্ছি, আর আমার নাতিকে ওর বাবা মার কাছে পৌঁছে দিতে হবে। নিশ্চিন্তে থাকুন, আমি দেখছি। ধন্যবাদ হায়দার।